নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও হরে কৃষ্ণ। আজকের এই পবিত্র আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত হৃদয়স্পর্শী, স্মৃতিময় এবং ভক্তিরসে ভরা বিষয় নিয়ে, গ্রাম বাংলার সেই পুরনো লীলা কীর্তন। এক সময় গ্রাম বাংলার সন্ধ্যা, মন্দির প্রাঙ্গণ, মাটির পথ আর মানুষের হৃদয় জুড়ে ছিল হরিনামের ধ্বনি। সেই পুরনো লীলা কীর্তন ছিল শুধু সঙ্গীত নয়, ছিল ভক্তি, ছিল কৃষ্ণপ্রেম, ছিল মানুষের আত্মার আহার। আজ আমরা ফিরে দেখব সেই হারিয়ে যেতে বসা আধ্যাত্মিক ঐতিহ্যের কিছু অমূল্য স্মৃতি। আমাদের উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং সেই হারিয়ে যাওয়া ভক্তির ধারাকে আজকের যান্ত্রিক জীবনের মাঝে আবার নতুন করে জাগিয়ে তোলা। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ, এই আধ্যাত্মিক ও ভক্তি রসাত্মক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সনাতন পরিবারের সাথে যুক্ত থাকবেন। সন্ধ্যা 7টায় আমাদের এই চ্যানেলে আধ্যাত্মিক আলোচনা ও কীর্তনের মাহাত্ম্য নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়, তাই সর্বদা আমাদের সাথে থাকবেন। এবার তবে আসুন সেই স্মৃতিময় ভক্তিরসে ডুব দেওয়া যাক। গ্রাম বাংলায় যখন সূর্যদেব পাটে বসতেন, গোধূলির আলো মুছে গিয়ে শান্ত সন্ধ্যা নেমে আসত, তখনই শুরু হতো হরিনামের সেই মধুর প্রস্তুতি। গৃহবধূরা সারাদিনের সংসারের কাজ শেষে ঘরের আঙিনা ঝেঁটাতেন, বোয়ালে ধূপ দিতেন, তুলসীতলায় প্রদীপ জেলে শাঁখের ধ্বনিতে চারদিক পবিত্র করে মায়েরা যখন প্রণাম জানাতেন, ঠিক তখনই গ্রামের আখড়া বা মন্দির প্রাঙ্গণে এক এক করে ভক্তরা এসে সমবেত হতেন। মাটির মেঝে লেপে পুছে পরিষ্কার করা হতো, আর সেই পবিত্র স্থানে এসে বসতেন পরম বৈষ্ণবেরা। প্রত্যেকের কপালে শোভা পেত তিলক সেবা, হৃদয়ে থাকত আকুলতা। গ্রাম্য জীবনের সমস্ত ব্যস্ততা ভুলে পরমেশ্বরের চরণে নিজেকে নিবেদন করার এই তো মাহেন্দ্রক্ষণ। কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধতা ভেঙে বেজে উঠত করতাল আর মৃদঙ্গের সেই চেনা প্রথম ধ্বনি। গুরু নখ ধিন ধিন বলে যখনই মৃদঙ্গে প্রথম চাটি পড়ত, অমনি যেন সারা গ্রামের আকাশ বাতাস এক অলৌকিক স্পন্দনে শিউরে উঠত। করতাল আর খোল মৃদঙ্গের সেই গুরুগম্ভীর আওয়াজ মাটির পথ বেয়ে, বাঁশঝাড়ের পাতা ছুঁয়ে ঘরে ঘরে পৌঁছে যেত। সেই হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত গ্রামীণ পরিবেশ। সারাদিনের ক্লান্তি, রোদে পুড়ে মাঠে কাজ করা কৃষকের কষ্ট, সংসারের অভাব অনটন যেন এক নিমেষে কর্পূরের মতো উবে যেত। খোল করতালের এই আদিম ও পবিত্র আওয়াজ শুনলে ঘরের ছোট বড় সবাই কেমন যেন এক টান অনুভব করত, পা টেনে নিয়ে যেত সেই হরিসভার দিকে। মন্দিরের কোণে ঘিয়ের প্রদীপ কিংবা লণ্ঠনের সেই মৃদু আলোয় এক অপূর্ব ভক্তিময় আবহ তৈরি হতো। সেই আলো ছায়ার মাঝে পরম শ্রদ্ধায় শুরু হতো পরম আরাধ্য রাধা কৃষ্ণের লীলা কীর্তনের মধুর আখ্যান। আসরের মাঝখানে বসে প্রধান কীর্তনিয়া যখন হাতে করতাল নিয়ে চোখ দুটি বুজে ভাবের সাগরে ডুব দিতেন, তখন চারপাশের পরিবেশ থমকে যেত। কীর্তনিয়া যখন তার সুমিষ্ট কণ্ঠে গেয়ে উঠতেন রূপানুরাগ, মথুর বা বিরহের পদ, তখন শ্রোতাদের চোখে আর জল ধরে রাখত না। শ্রীমতীর সেই ব্যাকুলতা, কৃষ্ণের বিরহে ব্রজবাসীদের সেই কান্না যখন সুরের মাধ্যমে প্রকাশ পেত, তখন পাষাণ হৃদয় গলে জল হয়ে যেত। রাধা কৃষ্ণের সেই অপ্রাকৃত প্রেমলীলার বর্ণনা শুনে ভক্তদের বুক ফেটে অশ্রুধারা নামত। সে এক অদ্ভুত দৃশ্য, যেখানে গায়ক আর শ্রোতা মিলেমিশে একাকার হয়ে যেতেন শ্রীহরির চরণে। সেখানে গায়ক আলাদা ছিলেন না, শ্রোতা আলাদা ছিলেন না, সবাই ছিলেন সেই ব্রজলীলার এক একজন সাক্ষী। এই আনন্দের ভাগ থেকে বাদ যেত না শিশুরাও। কীর্তন ঘিরে তাদের এক আলাদা চঞ্চল আনন্দ থাকত। মন্দিরের এক কোণে বসে বা কীর্তনের দলের চারপাশ ঘুরে তারা হরিনামের ছন্দে হাততালি দিত। ধুলোবালির মধ্যেই তারা যেন এক বৈকুণ্ঠের আনন্দ খুঁজে পেত। প্রবীণদের সেই চোখে ভেসে উঠত তাদের ফেলে আসা যৌবনের কৃষ্ণকথা ও পুরনো স্মৃতি। তাদের মনে পড়ত কিভাবে তারাও একদিন এই কীর্তনের আসরে মেতে থাকতেন। তারা মাথা নেড়ে কীর্তনের পদের সাথে তাল মেলাতেন, চোখ বন্ধ করে জপমালা ঘোরাতেন আর মনে মনে বলতেন, হে গোবিন্দ, তোমার লীলা অপার। প্রবীণদের সেই শান্ত ও ভক্তিপূর্ণ মুখচ্ছবি তরুণদের মনেও এক গভীর আধ্যাত্মিক ভাবের জন্ম দিত। গ্রাম বাংলার এই লীলা কীর্তনের প্রতিটি পদের ভেতরে লুকিয়ে থাকত এক গভীর আধ্যাত্মিক দর্শন এবং জীবনকে চেনার শিক্ষা। কীর্তনিয়া যখন গানের ফাঁকে ফাঁকে সহজ সরল ভাষায় পদের ব্যাখ্যা করতেন,
তখন সাধারণ মানুষও অতি গূঢ় তত্ত্বগুলো সহজে উপলব্ধি করতে পারত। কিভাবে অহংকার চূর্ণ করে পরমেশ্বরের চরণে দাসখত লিখতে হয়, কিভাবে সংসারের মোহে অন্ধ না হয়ে পরম সত্যের সন্ধান করতে হয়, তা এই কীর্তনের আসর থেকেই মানুষ শিখত। মানুষ বুঝতে পারত যে এই ধন দৌলত, রূপ যৌবন সবই ক্ষণস্থায়ী, কেবল হরিনামই হল চিরন্তন সত্য। কীর্তনের সেই আসরগুলো ছিল যেন এক একটি মুক্ত বিদ্যাপীঠ, যেখানে কোনো পুঁথিগত বিদ্যা ছাড়াই মানুষ ভক্তি, প্রেম, দয়া এবং ত্যাগের পাঠ গ্রহণ করত। সেই সুরের পরশে মানুষের মনের ভেতরের হিংসা, দেশ আর মলিনতা দূর হয়ে এক পরম পবিত্রতার উদয় হতো। রাত যত গভীর হতো, চারপাশ যত নিঝুম হতো, কীর্তনের ভক্তিরস যেন ততটাই উথলে উঠত। ঝিঝি পোকার ডাকার রাতের ঠান্ডা হাওয়া কীর্তনের সুরকে আরও যেন অলৌকিক করে তুলত। নাম সংকীর্তনের এক মহতী শক্তি ও প্রভাব রয়েছে, যা মানুষের অন্তরের সমস্ত অহংকার ও কলুষতাকে পুড়িয়ে খাক করে দেয়। এই কীর্তন শুধু আধ্যাত্মিক সাধনা ছিল না, এটি ছিল গ্রামের মানুষের ঐক্যের এক পরম বন্ধন। সমাজ সংসারে যতই ভেদাভেদ থাক না কেন, হরিসভায় এসে রাজা প্রজা, ধনী দরিদ্র সবাই এক আসনে বসতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসে সেই সুধা পান করতেন। কৃষ্ণপ্রেমে আত্মভোলা হয়ে ভক্ত সমাজ যখন উচ্চৈশ্বরে হরিবোল হরিবোল বলে নৃত্য শুরু করতেন, বাহু তুলে নাচতেন, তখন মনে হতো যেন শ্রীধাম বৃন্দাবন স্বয়ং সেই মাটির আঙিনায় নেমে এসেছে। মহাপ্রভুর সেই সংকীর্তন আন্দোলন যেন কলিযুগের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিত। কীর্তনের এই অমৃত সুরে মানুষ ক্ষণিকের জন্য হলেও নিজের ঘর সংসার, মায়ামোহ, ঋণের চিন্তা, ব্যাধির কষ্ট সবকিছু ভুলে পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দিত। সেই সময়টুকুর জন্য মানুষের কোনো জাগতিক চাওয়া পাওয়া থাকত না, থাকত শুধু কৃষ্ণের চরণে আত্মনিবেদনের পরম সুখ। আর দেখতে দেখতে যখন রাত ফুরিয়ে ভোররাত হতো, তখন কীর্তনের সুর আরও গম্ভীর ও আকুল হয়ে উঠত। ভোরের আলো ফোটার আগের সেই ব্রহ্মমুহূর্তে কীর্তনের রস এক অন্য মাত্রা পেত। ভোররাতের সেই শান্ত, স্নিগ্ধ বাতাসে যখন প্রভাতী কীর্তন বা নগর সংকীর্তনের সুর ভাসত, যখন ভক্তেরা খোলকর্তাল নিয়ে গ্রামের মিঠো পথ ধরে হেঁটে যেতেন এবং ঘুমন্ত মানুষকে হরিনাম শুনিয়ে জাগিয়ে তুলতেন, তখন মানুষের মনের ভেতর এক পরম আধ্যাত্মিক জাগরণ ঘটত। পাখিদের কলকাকলির সাথে মিশে যেত হরিনাম। মনে হতো, এ জীবন ধন্য হল, এ দেহ পবিত্র হল। সেই সাত সকালের আলো যখন মাটির উঠোন ছুঁয়ে যেত, তখন নগর সংকীর্তনের দল একে একে মূল মন্দিরে ফিরে আসত। কীর্তনের সুর হয়তো ক্ষণিকের জন্য থামত, কিন্তু তার সেই পবিত্র রেশ মানুষের মনের গহীনে সারাদিনের জন্য এক অলৌকিক শান্তি রেখে যেত। গৃহস্থরা তখন পরম শ্রদ্ধায় কীর্তনিয়াদের চরণে প্রণাম জানাতেন, তাদের হাত থেকে হরিনামের বাতাসা আর চরণামৃত গ্রহণ করতেন। সেই প্রসাদী বাতাসার দানা মুখে দিয়ে মনে হতো যেন স্বয়ং পরমেশ্বর তাদের ঘরে এসে কৃপা করে গেছেন। এই কীর্তন ছিল গ্রামীণ জীবনের এক পরম রক্ষা কবচ, যা মানুষের প্রতিদিনের ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষকে ধুয়ে মুছে সাফ করে দিত। প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে এই লীলা কীর্তনের সুর যেন এক অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা ছিল। বর্ষার মেঘলা দিনে যখন অঝোরে বৃষ্টি পড়ত, তখন মন্দিরের দাওয়ায় বসে কীর্তনিয়া যখন মেঘমাল্লার সুরে কৃষ্ণের বিরহ গাথা গাইতেন, তখন মনে হতো যেন আকাশের মেঘ সেই সুরের টানেই অশ্রু বিসর্জন করছে। আবার শরতের জ্যোৎস্না রাতে যখন রাসলীলার পদ গাওয়া হতো, তখন চাঁদের আলো আর খোল করতালের ধ্বনি মিলেমিশে এক অপ্রাকৃত মায়াজাল তৈরি করত। এই কীর্তন মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেত। এটি কেবল কান দিয়ে শোনার বিষয় ছিল না, এটি ছিল হৃদয়ের চোখ দিয়ে পরম সত্যকে দর্শন করার এক অনন্য মাধ্যম। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা সেই পুরনো স্মৃতিগুলো স্মরণ করি, তখন আমাদের অবশ হয়ে যাওয়া মনটাও যেন আবার ভক্তির রসে নতুন করে জেগে উঠতে চায়। আজকের এই আধুনিক সময়ে আমরা যতই এগিয়ে যাই না কেন, আমাদের প্রাণের এই গভীর আকুলতা কিন্তু কেবল এই নামকীর্তনের মাঝেই শান্তি খুঁজে পায়। এই লীলা কীর্তন আমাদের শিখিয়ে গেছে কিভাবে চরম বিপদের দিনেও ভগবানের ওপর বিশ্বাস অটুট রাখতে হয়। প্রাচীন মায়েরা যখন কীর্তনের সুর শুনে অশ্রু বিসর্জন করতেন, তখন তাদের সেই অশ্রুধারার মধ্যে কোনো জাগতিক দুঃখ থাকত না, থাকত কেবল গোবিন্দের জন্য এক পরম আরতি। এই ভক্তি ভাবই ছিল গ্রামীণ সমাজের প্রাণশক্তি, যা মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি সহ্য করার মানসিক বল দিত।
আমাদের পূর্বপুরুষদের সেই আধ্যাত্মিক সাধনার ঐতিহ্যকে যদি আমরা আজ ভুলে যাই, তবে আমাদের এই সমাজ তার আসল শেকড় হারিয়ে ফেলবে। তাই এই সুরকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের পরম কর্তব্য। দুর্ভাগ্যের বিষয়, আধুনিকতার ঝড়ে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লীলাকীর্তন সংস্কৃতি। আজকের কৃত্রিম কোলাহল, মুঠোফোনের ব্যস্ততা আর যান্ত্রিক বিনোদনের যুগে সেই মাটির সুবাস আর নামকীর্তনের ব্যাকুলতা যেন অনেকটাই ম্লান। আজ আর সন্ধ্যার আকাশে খোল করতালের সেই চিরচেনা আওয়াজ সহজে শোনা যায় না। মন্দির প্রাঙ্গণগুলো প্রায়ই নিঝুম হয়ে থাকে। কিন্তু বর্তমান প্রজন্মের জন্য এর থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। অহংকার ত্যাগ করা, সবাইকে ভালোবাসানো, মনের শান্তি খোঁজা এবং সমাজের সবাইকে এক সুতোয় বাঁধার এর চেয়ে বড় মাধ্যম আর হতে পারে না। এই কীর্তন আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়। তাই তো যুগে যুগে পুরনো লীলা কীর্তনের চিরন্তন আবেদন কখনোই ফুরিয়ে যাবার নয়, এটি চিরকাল মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বেলে রাখবে, যদি আমরা একে ভালোবেসে বুকে আগলে রাখি। আসুন আমরা আবার সেই হরিনামের প্রেমে মেতে উঠি, আমাদের হৃদয়কে বৃন্দাবন বানাই। শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন। হরে কৃষ্ণ।